তো গাইস, আপনি যদি একজন ইউটিউব এবং ফেসবুকের সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। সবাই চায় ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে। তো আপনিও অবশ্যই ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান। তো সবাই যদি চাকরির পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনাকে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে হলে কিছু নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। তো নিয়মটা হচ্ছে যে আপনি ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিও যদি আপনি তৈরি করেন, করে ওই ভিডিওটাকে আপনি ইউটিউবে পোস্ট করতে পারবেন। অনেকে মনে করেন যে ফেসবুক হয়তো যেটা আমি পোস্ট করতেছি সেই ভিডিওটা হয়তো ইউটিউবে পোস্ট করতে পারবো না। তো গাইস, এটা আপনাদের ভুল ধারণা। আপনি ইচ্ছা করলে ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউবেও পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি ফেসবুকে প্রোফাইলে অথবা পেজে যে ভিডিও পোস্ট করবেন সেই একই ভিডিও কিন্তু আপনি আপনার ফেসবুকে যদি প্রোফাইলে পোস্ট করেন তাহলে কিন্তু ওই জিমেল দ্বারা যে যতগুলি পেজ কন্ট্রোল করতেছেন ওই পেজে কিন্তু দিতে পারবেন না। তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও অডিয়েন্সদের সামনে দিতে চাচ্ছেন, আপনাকে সেই ক্যাটাগরির ভিডিওগুলো অডিয়েন্সদের সামনে দিতে হবে যাতে আপনার ভিডিওটা দেখে অডিয়েন্সরা পছন্দ করে এবং সেই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে। তো আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন বিষয়টা ভাববেন যে আপনি কোন ধরনের ভিডিও আপনার টাইমলাইনে পোস্ট করবেন, সেই ভিডিওটাকে আপনি সেইভাবে তৈরি করে নেবেন এবং ভিডিওটা এত সুন্দরভাবে এডিট করতে হবে যাতে অডিয়েন্সরা দেখা মাত্রই ভিডিওটা ভিউজ করে। আরেকটা কথা হচ্ছে যে আপনার ভিডিওতে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। আর একটা ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে যদি ভিডিওটা অডিয়েন্সদের সামনে যায়, সে ভিডিও যদি অডিয়েন্সরা ঠিকভাবে আপনার ভয়েস কোয়ালিটি ভালো না শুনতে পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্সরা কিন্তু দেখবে না। এজন্য আপনার লক্ষ্য রাখতে হবে যে অডিয়েন্সরা যেন আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালোভাবে শুনতে পারে। সেজন্য আপনাকে একটা মাইক্রোফোন কিনতে হবে এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ উল্টাপাল্টা কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে থাকা যাবে না। আপনি যদি রুমের ভিতরে কোনো ভিডিও করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সুন্দর হতে হবে এবং আপনার যদি বাহিরে যদি কোথাও ভিডিও করেন তাহলে দেখবেন যে ভালো ওয়েদার বা গাছ আছে পেছনে সুন্দর দেখাচ্ছে। এরকম জায়গায় দেখে আপনি ভিডিও করবেন যাতে অডিয়েন্সটা দেখে ভালো লাগে। আর যখন আপনার ভিডিওটা দেখে ভালো লাগবে তখন দেখবেন আপনার ভিডিওটিকে অবশ্যই অডিয়েন্সরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো অটোমেটিকলি আপনার মোবাইলে দেখবেন যে ফেসবুকের ফলোয়ার এবং ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তো আপনি যদি ফেসবুক এবং ইউটিউবে সফল হতে চান তাহলে আমার এই কথাগুলো মেনে আপনি কাজ করবেন। তাহলে দেখবেন যে আপনার ইউটিউবে এবং ফেসবুকে ইনকাম করতে পারবেন এবং অন্যের মতো আপনিও একসময় দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবার কাছে প্রিয় হবেন। তো ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন বা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে।